পেঁয়াজু পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম। মচমচে পেঁয়াজু সন্ধ্যার নাস্তায় হোক কিংবা বিকালের আড্ডায় একদম জমে যায়, তাই না? আমিও বানিয়ে ফেললাম একদম মুচমুচে পেঁয়াজু। এই পেঁয়াজুটা আমি বানিয়েছি মসুরের ডাল দিয়ে। বাহিরের তৈরি খাবার যদিও স্বাস্থ্যের জন্য ভালো হয় না, কিন্তু পছন্দের তালিকায় কিন্তু এই খাবারগুলোই থাকে সর্বপ্রথম। মাঝে মধ্যে যদি বাহিরের থেকে না খেয়ে বাসায় তৈরি করে খাওয়া হয় তাহলে কিন্তু মন্দ হয় না। আর রেসিপিটা যদি সবার জানা থাকে তাহলে তো কথাই নেই, যখন ইচ্ছা খুশি বানিয়ে খাওয়া যেতে পারে। তো চলো শিখে নাও পেঁয়াজু বানান। শিখে নাও কি, তোমরা পারো আমি জানি, তবুও আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখে নাও। পাশেই থেকো, ফুল ভিডিও দেখো। আমি বানিয়েছিলাম মসুরের ডাল দিয়ে পেঁয়াজু। ডালটা অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয় এবং বেটে নিতে হয়। পেঁয়াজু বানানোর জন্য যে ডালটা ব্যবহার করা হয় সেটা কিন্তু একদম মিহি বাটা না হলেও চলে, একটু ভাঙা ভাঙা হলে বেশি ভালো হয়, খেতে ভালো লাগে বেশি। তারপর পেঁয়াজু মানেই হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি হতে হবে, তাহলে খেতে স্বাদ হবে। মসুরের ডাল বাটা, পেঁয়াজ, মরিচ কুচি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, সব কিছু ভালোভাবে মাখিয়ে ডুবো তেলে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার মুচমুচে পেঁয়াজু। তোমরা কীভাবে পেঁয়াজু বানাও তা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে, আর কোনো উপকরণ অ্যাড করো কি না তা কিন্তু অবশ্যই বলবে, যাতে আমি সেভাবে তৈরি করতে পারি পরবর্তীতে। পেঁয়াজু যদি একটু ডিফারেন্টভাবে খেতে চাও তাহলে ধনেপাতা কুচি এবং সামান্য পরিমাণ জিরা গুঁড়া দিতে পারো। এতেও কিন্তু পেঁয়াজুর স্বাদটা ডিফারেন্টও হয়, আবার খেতেও ভালো লাগে। এভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারো। আমার তো পছন্দ, তোমাদের কেমন লাগবে আমি জানি না। এটা আমি সহজভাবেই বানিয়েছি, এতে কোনো মশলা আমি অ্যাড করিনি, শুধু হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো আর স্বাদমতো লবণ। যে কোনো রেসিপি রান্না করাটা কিন্তু একটু কঠিন, তাই না? কিন্তু খাওয়াটা বেশ সোজা। রান্না করা হয় 2-3 ঘন্টা ধরে, কিন্তু খাওয়া 5 মিনিটেই শেষ। খাবার স্বাদ হলে ভীষণ ভালো লাগে, আর খাবারটা যদি মনের মতো তৈরি না হয় তাহলে কিন্তু মনটাই ভেঙে যায়। আমার ক্ষেত্রে তো তাই হয়। আমার রান্না যদি ভালো হয় তাহলে তো ভীষণ ভালো লাগে, সবাই যদি ভালো বলে তাহলে তো কথাই নেই। আর যদি আমার কাছেই ভালো না লাগে তাহলে মনে হয় কেন রান্না করলাম, স্বাদ হলো না কেন, সব তো ঠিকঠাকই দিয়েছিলাম, তারপরে এমন হলো কেন, কত কিছু মনে হয়। তখন মনে হয় রান্নাটা না করলেই ভালো হতো। যাই হোক, আমার পেঁয়াজুটা কিন্তু বেশ ভালো হয়েছিল, সবাই প্রশংসা করেছে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আর পাশে থাকার জন্য।